আল্লাহ পাক নিজে নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। রব্বুল আলামিন বলে দিলেন নবী আমার ধ্বংস হবে না, তাকে তো আমি আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করব, কিন্তু আমি আকাশ থেকে নাজিল করলাম, আমি অভিশাপ নাজিল করলাম, আবু লাহাব এবং তার স্ত্রী ধ্বংস হোক, তাদের হাত ধ্বংস হোক, হস্তদ্বয় ধ্বংস হোক, মানে তারা ধ্বংস হয়ে যাক, তাদের দুনিয়া আখিরাত শেষ হয়ে যাক। অভিশাপ দিলেন কে? যেই মুহূর্তে নবীজির উপরে অভিশাপ দেওয়া হলো, রব্বে করিম আকাশ থেকে আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলের উপরে আল্লাহ পাক নিজে অভিশাপ দিলেন, আয়াত নাজিল করে সূরা লাহাব নাজিল করলেন। উম্মে জামিল রাগ হয়ে গেল, নবীজিকে খুঁজতে লাগলো, রাসূলকে আজকে মারবে, আঘাত করবে। উম্মে জামিল কিন্তু নবীর আপন চাচী, আপন চাচী, কারণ নবীর আপন চাচা আবু লাহাব, নবীর আপন চাচা আবু তালিব, নবীর আপন চাচা হযরতে হামজা। এই আপন চাচার ভিতরে একজন আবু লাহাব, যে বেশি শত্রুতা করেছে, যে বেশি দুশমনী করেছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল পয়গম্বরকে খুঁজতে লাগলো, কোথায় পাওয়া যাবে তারে আঘাত করা হবে। নবী আমার মক্কায় বাইতুল্লাহর পাশে আবু বকর সিদ্দিককে পাশে বসায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ, জোরে বল। নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন বাইতুল্লাহর পাশে, যেভাবে এই মসজিদের পাশে বসে আপনারা আল্লাহর কোরআনের আলোচনা শুনতেছেন, নবী আমার বাইতুল্লাহর পাশে কোরআন তেলাওয়াত করে, পাশে বসে বসে আবু বকর সিদ্দিক আবার নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত শ্রবণ করে। দূর থেকে লক্ষ্য করে দেখলেন, আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখলেন, হাতের ভিতরে পাথর নিয়ে উম্মে জামিল রাসূলকে আঘাত করার জন্য আসতেছেন, নবীকে আঘাত করতে আসতেছেন। আপনারা বলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাসূলকে ভালোবাসে বেশি না কম? যে মুহূর্তে তিনি দেখলেন আবু বকর সিদ্দিক, দেখলেন উম্মে জামিল আমার নবীকে মারতে আসতেছে, আঘাত করতে আসতেছে, বড় চিন্তিত হয়ে গেলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। সিদ্দিক আকবর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দূর থেকে দেখা যায় আপনার চাচী উম্মে জামিল আপনাকে মারতে আসতেছে, আপনাকে আঘাত করতে আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন উপায়টা কি হবে? আপনারা বলেন নবীজির ভরসা কার উপরে, তাওয়াক্কুল কার উপরে? নবীজি আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, আবু বকর একটু বিচলিত হবে না, একটুখানি চিন্তাগ্রস্ত হয় না, উম্মে জামিল আমার কিছুই করতে পারবে না। আমি তো আমার মালিককে ভালোবাসি, আমি তো আমার মালিকের কোরআন তেলাওয়াত করতেছি, আমি যে সত্তার কালাম তেলাওয়াত করি, ওই রব্বুল আলামিন আমাকে হেফাজত করবে, রব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন। রবের প্রতি এই কনফিডেন্স, আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা আমার নবীর শতভাগ। সিদ্দিক আকবর দেখে উম্মে জামিল একেবারে কাছাকাছি হাজির হয়ে গেছে, নবীজির কাছেই চলে আসছে। কাছে আসার পর উম্মে জামিল সিদ্দিক আকবরকে লক্ষ্য করে বলে, আবু বকর সিদ্দিক, একটু আগে আমি তোমার পাশে দেখলাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বসা, তোমার পাশেই তো বসা ছিল, কিন্তু এই মুহূর্তে তুমি একা বসে আছো কি? আমি তাকে পাথর নিক্ষেপ না করে ঘরে ফিরে যাব না। কোথায় গেল? আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? আবু বকর সিদ্দিক বলেন, আমি নিজের চোখে দেখতেছি নবী আমার পাশে বসা তেলাওয়াত করতেছেন, কিন্তু আমি রাসূলকে দেখি, উম্মে জামিল দেখে না। সুবহানাল্লাহটা আসতে বলেন, আরো জোরে বলেন।
আবু বকর সিদ্দিক রসুলকে দেখতেছে, কিন্তু আবু বকর সিদ্দিকের পাশে নবী বসা, এটা উম্মে জামিল দেখে। উম্মে জামিল দেখে না, তার কারণ হলো রব্বুল আমিন পবিত্র কোরআন হাকিমের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন কাফের আমার রাসূলকে দেখে না, তার কারণ হলো আল্লাহ বলে দিলেন ওয়াইদা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। রব্বুল আমিন বলেন বন্ধু আমার, যেই মুহূর্তে তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো, যেই মুহূর্তে আমার কোরআন তুমি তেলাওয়াত করো পয়গম্বর, ওই মুহূর্তে আমি আল্লাহ কাফেরদের মাঝে আর তোমার মাঝে একটা অদৃশ্য পর্দা দিয়া দিই, এমন একটা পর্দা দিয়া দিই গোটা দুনিয়া তোমাকে দেখে কিন্তু তোমার শত্রু তোমাকে দেখতে পারে না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাসূলকে দেখে কিন্তু উম্মে জামিল নবীজিকে দেখে। হাতের ভিতরে পাথর নিয়া এবার আগে গজ গজ করতে করতে আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর আজকে তোমার বন্ধুরে কিন্তু পাইলাম না, আজকে বেঁচে গেল, কিন্তু এরপরে কিন্তু তারে আর ছাড়া হবে না, তারা সতর্ক করে দিও সে যেন উল্টা পাল্টা না করে, সে যেন নতুন ধর্মের প্রচার বন্ধ করে দেয়, তা না হলে আজ আমি তারে পাইলাম না, পাইলে কিন্তু খবর ছিল। আবু বকর সিদ্দিক মনে মনে বলে, যেহেতু সে নবীজিকে দেখে না তো জোর করে আর দেখায় কোনো লাভ। আরো জোরে বলেন। রাগে গজ গজ করতে করতে উম্মে জামিল যে মুহূর্তে চলে গেল, সিদ্দিক একবার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ বিষয়টা কি, কুদরতটা কি পয়গম্বর? উম্মে জামিল আপনাকে মারতে আসলো, কাছেও আসলো, কিন্তু আমি আপনাকে দেখি, সে তো দেখতে পেল না, মারতেও পারলো না। নবীজি মুস্কি মুস্কি হাসে আর ডেকে বলে, আবু বকর যে মুহূর্তে আমাকে মারতে আসলো রব্বুল আমিন একজন ফেরেশতা পাঠায় দিলেন, সেই ফেরেশতা উম্মে জামিল এবং আমার মাঝখানে পর্দা হয়ে দাঁড়ায় গেল, আমাকে সে দেখতে পেল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কলিজার টুকরা বন্ধুরা আমার, নবীজি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছিলেন, আল্লাহ পাক তার হাবিবকে হেফাজত করেছেন। এই জন্য নবীজির মতো করে যুগে যুগে যারাই কোরআনকে ভালোবাসবে, যারাই কোরআনকে আঁকড়ে ধরবে, যারাই কোরআনকে আমল করবে, আল্লাহ পাক তার কোরআনকে হেফাজত করবেন, আল্লাহ পাক তার কোরআন ওয়ালাদেরকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে কিয়ামত পর্যন্ত কোরআনকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? রব্বুল আমিন পবিত্র কোরআন হাকিমের ভিতরে চ্যালেঞ্জ করে দিলেন। রব্বুল আমিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর জমিনে নাজিল করেছি আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার কোরআন নাজিল করেছি আমি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোন রাষ্ট্রের কাছে দেওয়া হয় নাই, জাতিসংঘের কাছে দেওয়া হয় নাই, নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআনকে হেফাজত করবেন, জোরে বলেন কে? আর একটু জোরে বলা যাবে না কে? এক আঙ্গুল আকাশের দিকে দিয়ে বলেন, হেফাজত করবেন কে? পৃথিবীর কোন কাফের বেঈমান, পৃথিবীর কোন কোরআনের দুশমন কোরআনকে মিটাইতে পারবে? চেষ্টা করতে করতে আবু লাহাব কবরে চলে গেছে, আবু জাহেল কবরে চলে গেছে, উতবা সাইবা চলে গেছে, পৃথিবীর কোন রথী মহারথী চেষ্টা করতে করতে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এই কোরআন আছে, থাকবে, এর বিরোধী যারা, এর বিরোধিতা যারা করবে তারা থাকবে। মহতারাম বন্ধুরা আমার, তাহলে এই কোরআন আল্লাহ পাক হেফাজত করবেন, এইটাকে যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করবে কে? আমার ছোট্ট করে মনে পড়ে গেল, তুরস্কে একটা ভূমিকম্প হলো, তুরস্কে বেশ আগে, এই যে গত কয়েক মাস আগে আমাদের বাংলাদেশেও কিন্তু একটা ঝাঁকি লাগছিল।
ভূমিকম্পে লাগছিল কিনা? গবেষকরা বলতেছে যদি আর 5 সেকেন্ড ভূমিকম্প লাস্টিং করতো, গোটা বাংলাদেশটা একটা কবরস্থানে পরিণত হতো। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে বাঁচায়া দিত, আল্লাহ পাক হেফাজত করেছে। তুরস্কে ভূমিকম্প হয়ে গেল, একটা স্কুল, গোটা স্কুলটা মাটির নিচে ধসে গেল, চাপা পড়ে গেল। স্কুলে প্রায় 1000-এর উপরে স্টুডেন্ট ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিল 1000-এর উপরে, প্রায় প্রত্যেকে মারা গেল। উদ্ধার কর্মী যারা সেনাবাহিনী, এরা এই মাটির নিচে থেকে লাশ বের করতে লাগলো। কোন দেশের কথা বললাম? তুরস্কের ঘটনা। গোটা স্কুলটা মাটির নিচে ধসে গেল, উদ্ধার কর্মীরা লাশগুলি উঠাইতেছে। মাটির ভিতর থেকে বিল্ডিং এর ভাঙ্গা অংশগুলি সরিয়ে সরিয়ে তারা ক্রেন দিয়া, এরপরে ভেকু দিয়া সেখান থেকে লাশগুলি উদ্ধার করতেছে। কিন্তু পত্রিকা লিখতেছে যে মুহূর্তে উদ্ধার কর্মীরা মাটির গভীরে চলে গেল, লাশগুলি তারা উঠাইতেছে, বের করতেছে, হঠাৎ করে তুরস্কের উদ্ধার কর্মীদের কানে গুনগুন গুনগুন করে আওয়াজ ভেসে আসলো। ব্যাপার কি গো, কিসের আওয়াজ, কিসের শব্দ শোনা যায়? মাটি সরাইতে সরাইতে বিল্ডিং এর ভাঙ্গা অংশগুলি আরো সরাইতে সরাইতে লোকগুলি শুনতে পেল মাটির নিচ থেকে গুনগুন গুনগুন করে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত ভেসে আসতেছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে কোরআন তেলাওয়াত ভেসে আসে, লোকগুলি উদ্ধার কর্ম আরো ব্যস্ত করে দিল, আরো তাড়াতাড়ি শুরু করলো। উদ্ধার কর্ম যখন আরো দ্রুত গতিতে চলতে লাগলো, এবার তারা মাটির গভীর থেকে আবিষ্কার করলো একটা লাশ, একজন মানুষও বেঁচে নাই, সমস্ত বাচ্চাগুলি লাশ হয়ে গেছে। কিন্তু মাটির গভীরে ওই বিল্ডিং এর একটা ভাঙ্গা অংশের ভিতরে ছোট্ট একটা বাচ্চা, 8 থেকে 10 বছর তার বয়স হবে। ওই বাচ্চাটা চুপচুপ বসে আছে, আর তার জবান থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত ভেসে আসে। উদ্ধার কর্মীরা ছেলেটাকে বুকে জড়িয়ে নিল, সেইখান থেকে উদ্ধার করে যেই মুহূর্তে তাকে বাইরে আনলো, প্রশ্ন করা হলো, বাবারে কেউ তো বেঁচে নাই, একা একা তুমি সেই জায়গায় কিভাবে বেঁচে থাকলে? আবার কোরআন তেলাওয়াত করলা। 2টা দিন পার হয়ে গেল, কোনো খাদ্য নাই, ভিতরে অক্সিজেন বাতাসের পর্যাপ্ত কোনো ব্যবস্থা নাই, তুমি বেঁচে আছো কিভাবে? ছেলেটা কাঁদতেছে আর বলে আমি আল্লাহ পাকের এই কোরআনের 30 পারা কোরআনের হাফেজ, রব্বুল আলামিনের কোরআনের 30 পারা হাফেজ। আমি একজন হাফেজে কোরআন। রব্বুল আলামিন যেই পরীক্ষায় ফেললেন, ভূমিকম্পের কারণে বিল্ডিংটা ধসে গেল, আমি ওই বিল্ডিং এর নিচেই চাপা পড়ার শুরু থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম। এক মুহূর্তের জন্য আমি তেলাওয়াত বন্ধ করি নাই। আমি আমার অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে রব্বুল আলামিনের কোরআন হেফাজত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেফাজত করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একসাথে বলেন না, হেফাজতের মালিক কে? আমরাও কোরআন হেফাজত করব, রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা আমার, আলোচনা চলতেছিল মক্কার জমিনে চতুর্দিকে নবীর দুশমন দিয়ে ভরে গেছে। মক্কার জমিনে নবীর বন্ধু কম, শত্রু বেশি, শত্রু বেশি। এভাবে জুলুম নির্যাতন। হুজুর আপনি এখানে আসেন, চা লাগবে না, আপনি এখানে আসেন। জুলুম নির্যাতন এগুলি চলতে চলতে নবীজি তার দাওয়াতি কাজ থেকে থেমে যায় না, তাওহীদের দাওয়াত থেকে থেমে যায় নাই। যত ঘাত প্রতিঘাত হোক না কেন,
নবীর কণ্ঠে তাওহীদের আওয়াজ চলতেছে, লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। মক্কার কাফের বেঈমানগুলি নবীজি কাফার দিচ্ছে, মক্কাতে দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও। রাসূল বলে আমার জীবন যতক্ষণ থাকবে তাওহীদের দাওয়াত থাকবে। আল্লাহু আকবার। নবীর চাচা আবু তালেবের কাছে মক্কার বড় বড় কাফের লিডার যারা নেতারা আবু তালেবকে বলল তোমার ভাতিজাকে ঠেকাও, তোমার ভাতিজাকে দ্বীনের দাওয়াত বন্ধ করতে বলো, যদি সে নেতৃত্ব চায় তাকে নেতৃত্ব দিব। সে যদি মক্কার পরমা সুন্দরী কোন মেয়েকে বিবাহ করতে যায়, মক্কার সব থেকে সুন্দরী কোন রূপসী যুবতীর সাথে বিয়ে দিব, কিন্তু আব্দুল্লাহর ছেলেকে মক্কায় দ্বীনের দাওয়াত দিতে দেওয়া যাবে না। আবু তালেব তোমার ভাতিজাকে বোঝাও, সে যেন তোমার দ্বীনের দাওয়াত বন্ধ করে দেয়। যে মুহূর্তে নবীজি ঘরে ফিরে এলেন, চাচা আবু তালেব রাসূলকে ডাক দিয়ে বলে ভাতিজা, মক্কার বড় বড় কাফের নেতারা এসেছিল, তারা বলেছিল কালিমার দাওয়াত বন্ধ করে দাও, ইমানের দাওয়াত বন্ধ করে দাও। যদি বন্ধ করতে পারো তারা তোমাকে মক্কার নেতাগিরি দিবে, তারা মক্কার সুন্দর রূপসী মেয়েকে তোমার বধূ হিসেবে তারা দিয়ে দিবে। রাসূল বললেন চাচা নেতাগিরি তো লাভ করা যায়, ইচ্ছা করলে সুন্দরী নারীকে বিয়ে করা যায়, এগুলি চেষ্টা করলে পৃথিবীতে অর্জন করা সম্ভব, কিন্তু চাচা অসম্ভব কিছু যদি তারা আমাকে দিতে চায়, যদি তারা আকাশের সূর্য আমাকে দিতে চায়, আকাশের সূর্যটা ডান হাতে, আকাশের চন্দ্রটা যদি বাম হাতে দিতে চায়, ডান হাতে বাম হাতে সূর্য এবং চন্দ্রটা যদি তারা এনে দিতে চায়, এটা তো সম্ভব নয়। তবুও যদি তারা সম্ভব করতে পারে, আমি আল্লাহর কসম করে বলি তাওহীদের দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির উম্মত হিসেবে আমরা বলতে চাই, যতদিন জীবন থাকবে পৃথিবীতে বেঁচে থাকবো, হকের উপরে থাকবো, কোন বাতিলের সাথে আপোষ আমরা করব না। রাজি আছেন না? নাই, নবী আপোষ করে নাই, আমরা নবীর উম্মত, আমরাও আপোষ করব। তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, বলেন না তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝিতে পারি খোদাই কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এভাবে নবীজি মক্কার জমিনে তাওহীদের দাওয়াত দিতে লাগলেন। বিবাহ হয়ে গেল হযরতে খাদিজার সাথে, আম্মা জান হযরতে খাদিজার সাথে রাসূলের বিবাহ হয়ে গেল। বাহিরের যত জুলুম নির্যাতন ঘরে আসলে আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাসূলকে সান্ত্বনা দেয়। বাইরের আক্রমণ থেকে আবু তালেব নবীর চাচা রাসূলকে প্রোটেক্ট করে, আর হৃদয়ের যত যন্ত্রণা কষ্ট এগুলি সান্ত্বনা দেয় ঘরে আসলে হযরতে খাদিজা। কে দেয়? জোরে বলেন না কে দেয়? প্রিয় বন্ধুরা আমার, নবীজি বিবাহ করলেন হযরতে খাদিজাকে, সন্তান আসলো তাহের, কিন্তু এই ছেলেটা মারা গেল, ছেলেটা মারা গেল। রব্বুল আলামিন রাসূলকে আরেকটা সন্তান দিলেন কাসিম, এই সন্তানটাও মারা গেল। পরবর্তীতে নবীর আরেক স্ত্রীর গর্ভে আল্লাহ আরেকটা সন্তান দিল ইব্রাহিম, ইব্রাহিমও মারা গেল। তাহলে নবীর পুত্র সন্তান কেউ বাঁচলো না, মেয়েগুলি বাঁচলো, ছেলেগুলি নিয়ে গেলেন কে? আরো জোরে বলেন কে? এক
একে সন্তানগুলি, ছেলে সন্তানগুলি কেউ লাস্টিং করে না, ছেলে সন্তানগুলি কেউ বেঁচে থাকে না। মক্কার কাফের মুশরিকগুলা নবীর উপরে জুলুম নির্যাতনের আর একটা সুযোগ পেয়ে গেল। গোটা মক্কার জমিনে, গোটা এলাকার ভিতরে নবীর ব্যাপারে তারা চতুর্দিকে তারা অপপ্রচার করে। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ একটা অপায়া, তার পুত্র সন্তান বাঁচে না, সে হলো নির্বংশ। নাউজুবিল্লাহ বলেন না ভাই, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশেষ করে তাফসীরের কিতাবে নাম আসছে এক কাফের, নাম হলো তার আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইল সে গোটা মক্কাতে এই প্রচার করতেছে আব্দুল্লাহর ছেলে হলো আবতার। সেই যুগে আরবে কারো পুত্র সন্তান মারা গেলে তাকে আবতার বলা হতো। আবতার মানে যার ছেলে সন্তান বাঁচে, এ ভাই, যার ছেলে সন্তান বাঁচে না তাকে আরবের লোকেরা আবতার বলতো। এখন নবীজির একে একে পুত্র সন্তানগুলি মারা যায়, গোটা মক্কাতে কাফেরেরা এই কথা বলতে লাগলো, একদিন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নির্বংশ হয়ে যাবে, এই পৃথিবীতে তার নাম নেওয়ার কেউ থাকবে। আচ্ছা, একে একে পুত্র সন্তানগুলি মারা যায়, একটু হইলেও নবীর অন্তরে কষ্ট আছে না নাই? আরো জোরে বলেন। যে মুহূর্তে শেষ পুত্র সন্তানটা মারা গেল, রাহমাতুল লিল আলামিন কাঁদতেছে, চোখের ভিতরে পানি, নবীজির চোখের পানি গড়িয়ে বুক ভেসে যায়, কিন্তু চিৎকার করেন না। নবীজি হাহাকার করেন না, চিৎকার চেঁচামেচি করেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, আপনি নিষেধ করেন সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করা লাগবে, কাঁদা যাবে না, এখন আপনি নিজেই কাঁদতেছেন, ব্যাপারটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, রে সাহাবীরা, কলিজার টুকরা সন্তান মারা গেছে, এই সন্তানের জন্য আমি কাঁদতেছি। তার কারণ হলো সন্তানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। ওই সন্তানটা মারা গেছে, হৃদয়ে রক্তকরণ হচ্ছে, দুই চোখ থেকে পানি বের হচ্ছে, এটা আমার কন্ট্রোলে না। মায়া মহব্বত আর চোখের পানি কোনো মানুষের কন্ট্রোলে থাকে না। রাসূল বলেন হাদিসের ভিতরে, যদি তোমাদের কেউ মারা যায়, সন্তান মারা যায়, তাহলে ধৈর্য ধরতে হবে, চোখ দিয়ে পানি বের হবে, কিন্তু হা হুতাশ করে খুব চিল্লাচিল্লি করা যাবে। গ্রাম দেশে মহিলার অনেক সময় কন্ট্রোল করতে পারে না, বাচ্চা মারা গেছে, একেবারে চিৎকার দিয়া চিল্লাচিল্লি করে গোটা এলাকা জানান দেয়, হায় হায় রে, কি হলো রে, আমার সব গেল রে, আল্লাহ আমার ছেলে ছাড়ার কাউরে দেখে না রে। মা বোনেরা একটু বেশি চিৎকার চেঁচামেচি করে। রাসূল বলেন, না না না, সন্তান মারা যাইতেই পারে, যিনি দিয়েছিলেন সন্তান হয়তো তিনি নিয়ে যাবেন, ধৈর্য ধরতে হবে, চোখ দিয়ে পানি আসবে, কিন্তু অস্থিরতা প্রকাশ করা, বেশি চিল্লাচিল্লি করা যাবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পুত্র সন্তান অথবা মেয়ের সন্তান কারো যদি বাচ্চা মারা যায়, যদি পিতামাতা ধৈর্য ধারণ করতে পারে, তাদের জন্য কি পুরস্কার দেওয়া হবে? পয়গম্বর বলেন, কোন পিতামাতা সন্তান মারা যাওয়ার পরে যদি ধৈর্য ধরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দিবেন। কিয়ামতের কঠিন ময়দানে পিতামাতা যদি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ায় যায়, ওই সন্তানগুলি রবের দরবারে সুপারিশ করে করে তাদের পিতা মাতাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জায়গায় হতে পারে হয়তো কারো সন্তান মারা গেছে, ধৈর্য ধারণ করব, এই সন্তানটা কিয়ামতে আমার মুক্তি এবং নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। মক্কার কাফের মুশরিকগুলো যে মুহূর্তে রাসূলকে বলতেছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আবতার এই পৃথিবীতে এসে নির্বংশ, কেউ তার নাম নেওয়ার থাকবে না,
নবীজির কলিজার ভিতরে আঘাত লাগতে লাগলো। রব্বুল আমিন নবীজির ব্যথা বুঝতে পারলেন। আল্লাহর নবী জিবরাইলের মাধ্যমে সূরা কাউসার নাজিল করে পয়গম্বরকে সান্ত্বনা দিলেন। কি দিলেন? সান্ত্বনা দিলেন। কিভাবে সান্ত্বনা দিলেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের মজলিসের ভিতরে নবী বসা ছিলেন, নবী আলোচনা করতেছিলেন, হঠাৎ করে নবীজির একটু ঘুম ঘুম ভাব। কি ভাব? আপনাদেরও তো একটু ঘুম ঘুম ভাব নাকি? জেগে আছেন তো? হাত দেখান তো কারা কারা একটু ঘুম ঘুম ভাব। অনেকে মহব্বতে হাত তুলে ফেলেছে। যাক, আল্লাহ পাক জেগে থাকার তৌফিক দিক। জোরে বলেন আমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি আমাদের মজলিসের ভিতরে বসা ছিলেন, আলোচনা করতেছিলেন, হঠাৎ একটু নিদ্রা, একটু তন্দ্রা, একটু ঘুম ঘুম ভাব। নবীজি একটু মাথা নিচু করে আসছেন, একটু ঝুলতেছেন। হঠাৎ করে লক্ষ্য করলাম নবীজি জাগ্রত হয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। মুস্কি হাসি এটা সুন্নতি হাসি। মুস্কি হাসি সুন্নতি হাসি। নবীজি মুস্কি হাসতেন। নবীজি হাসলে নবীজির দাঁত মোবারক দেখা যেত কম, কিন্তু যদি কখনো নবীজি হাসতেন আর দাঁত দেখা যেত, মনে হতো জানো রাতের আকাশের কালো অন্ধকারের ভিতরে আকাশে বিদ্যুৎ চমকে গেল। আল্লাহু আকবার জোরে বলেন। এত সুন্দর ছিলেন আমার নবী, এত সৌন্দর্য ছিল আল্লাহ তার। রাতের বেলা আকাশে যেমন বিদ্যুৎ চমকে গেলে চতুর্দিকে আলোকিত হয়ে যায়, নবীও যখন হাসতেন এই নিচের দাড়ি কালো, উপরের মোচ কালো, মাঝখান দিয়া মুখের ভিতরে মুক্তার দানার মতো দাঁতগুলি যখন দেখা যেত, মনে হতো রাতের আকাশে যেন বিদ্যুৎ চমকে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি একটু ঘুম ঘুম ভাব, হঠাৎ করে তিনি জেগে উঠলেন, মুস্কি হাসলেন। আমরা অবাক হয়ে গেলাম। সাধারণত নবীজি ঘুম থেকে উঠে ভেবে হাসেন না। রাসূলকে প্রশ্ন করলাম, আল্লাহর পয়গম্বর আপনি হাসেন কেন? আল্লাহ নবী হাসতে হাসতে বলেন, আনাস ও আমার সাহাবীরা, এই মাত্র জিবরাইল আমিনের মাধ্যমে রব্বুল আমিন আমাকে একটা বড় পুরস্কার দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর পয়গম্বর রবের পক্ষ থেকে আপনাকে কি পুরস্কার দেওয়া হলো? রাসূল বলেন, আমার উপরে জিবরাইল আমিন একটু আগে সূরা কাউসার নাজিল করেছেন, রব্বুল আমিন আমাকে কাউসার দান করেছেন। আমার সাথে সাথে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রব্বুল আমিন বলেন, নবী আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ তোমাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো কাউসার সেটা কি? তোমরা কি বলতে পারো কাউসার কি জিনিস? সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর পয়গম্বর এটা আল্লাহ এবং তার নবী ভালো বলতে পারবে। আমার দিকে তাকান। নবীজি সাহাবীদেরকে যখন কোনো প্রশ্ন করতেন, সাহাবায়ে কেরাম জানলেও জবাব দিতেন না। তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এটা আল্লাহ এবং তার নবী ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার নবী ভালো। রাসূল বলতেছেন কাউসার হলো এক জান্নাতের নহর। কাউসার হলো জান্নাতের এক নহর,
যে নহরের পানিটা দুধের চাইতেও সাদা হবে, মধুর চাইতেও মিষ্টি হবে, বরফের চাইতেও ঠান্ডা হবে। যেই কাউসারের পানিটা একবার যে পান করবে আল্লাহর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা লাগবে না। আল্লাহু আকবার জোরে বলেন। সেই কাউসারের পানি নবীজির হাতে কে কে পান করতে চান তো হাত তুলে দেখা। সুতরাং রসুলের হাতে যদি কাউসারের পানি পান করতে চান তাহলে শিরকে লিপ্ত হওয়া যাবে না, বেদাতে লিপ্ত হওয়া যাবে না, ইসলাম বহির্ভূত কোনো কাজে লিপ্ত হওয়া যাবে। তাহলে কাউসার হলো এক জান্নাতের পানি, একটা জান্নাতের নদী। যেই নদীটা, যেই কাউসার এই পৃথিবীর কোন নবীকে, এই পৃথিবীর কোন পয়গম্বরকে আল্লাহ দেন নাই, দিয়েছেন আমাদের নবীকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, রসুল বলেন সেই কাউসারের পানিটা মেশক এবং আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধময় হবে। এবার নবীজি সাহাবীদেরকে বলে, সাহাবীরা তোমরা কি বলতে পারো ওই কাউসারের পেয়ালা কতটা হবে? আচ্ছা, কাউসারের পানি পান করতে গেলে একটা পাত্রের দরকার না? এই রকমের হোক, এই রকমের হোক, একটা পাত্রের দরকার, গ্লাসের দরকার, পেয়ালার দরকার। নবীজি বলতেছেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো কাউসারের পেয়ালা কতটা হবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ এইটাও তো আপনি এবং আপনার আল্লাহ ভালো জানে। রাসূল বলতেছেন, শুনে নাও, কাউসারের পেয়ালা হবে তত আকাশে নক্ষত্রপুঞ্জ যত। আচ্ছা, নোয়াখালীর ভাইরা আমার, আকাশে তারার সংখ্যা, আকাশে নক্ষত্রের সংখ্যা মোটামুটি 1000 খানিক তো হবে, তো লাখ খানিক তো হবে। 1 কোটি, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন। আকাশে নক্ষত্রের সংখ্যা কত হবে এটা পৃথিবীর মানুষ কম্পিউটার দিয়েও হিসাব করতে পারবে না। এর সংখ্যা জানে একমাত্র কে? আর জোরে বলেন কে? রব্বুল আমিন শুরুতে আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে রব্বুল আমিন শুরুতে রাসূলকে একটা পুরস্কারের ঘোষণা দিলেন। নবী আমার, দেখবেন আমাদের বাসা বাড়িতে বাচ্চারা যখন রাগ করে, বাচ্চারা যখন কান্নাকাটি করে, বাচ্চারা যখন মনে কষ্ট পায়, বাবা বাইরে থেকে একটা কিছু হাতে দেয়, দেয় না? মনে হয় বাবা তাকে একটা লজেন্স দেয়, একটা চকলেট দেয়, একটা খেলনা দেয়, কিছু একটা পুরস্কার দেয় তাকে খুশি করার জন্য। নবীর মনের ভিতরে কষ্ট। কাফের বেঈমানেরা রাসূলকে বলে নির্বংশ, কাফের বেঈমানেরা রাসূলকে ঠাট্টা বিদ্রুপ করে। রব্বুল আমিন নবীর মন খুশি করার জন্য কাউসার দান করে দিলেন। রব্বুল আমিন শুধু কাউসার দান করলেন না, আল্লাহ পাক আরো বলে দিলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আমার, যে তুমি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে খুশি হইয়া কাউসারের মতো বিরাট নিয়ামত দান করলাম, এই নহর দান করলাম, দুনিয়ার কোন নবীদেরকে দিই নাই, আপনাকে দিলাম। এই জন্য আপনি আপনার রবের শুকরিয়া আদায়ের জন্য সালাত আদায় করুন, আপনি নামাজ আদায় করুন এবং কোরবানি দিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি মানে সালাত আদায় করেন, ওয়ানহার মানে আপনি কোরবানি দেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আদায় করুন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়াতের শেষে, এই সূরার শেষ আয়াতের ভিতরে রব্বুল আমিন আরেকটা ঘোষণা দিলেন, নবী আমার, ইন্না শানিআকা হুয়াল আবতার। মক্কার কাফের মুশরিকেরা আপনাকে নির্বংশ বলে, কিন্তু আপনি নির্বংশ হবেন না। যারা আপনাকে বলে নির্বংশ, ওরাই হবে নির্বংশ। গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আপনার নাম নেওয়ার মানুষ থাকবে, কিন্তু আবু জেহেল, আবু লাহাবের নাম নেওয়ার মতো গোটা দুনিয়াতে কেউ থাকবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? আচ্ছা, এই দিঘির পাড়ের মুসলিম, বেগমগঞ্জ, নোয়াখালীর লোকেরা একসাথে বলেন, এই নোয়াখালীতে একজন মানুষ কি আছে নাম তার আবু জাহাল? যারা চুপ করে আছে তারা মনে হয় জানে।
গোটা নোয়াখালীতে একটা মানুষ কি আছে? আবুল আহাব। আচ্ছা, নোয়াখালীর বাইরে চট্টগ্রামে আছে, ঢাকায় আছে, গোটা বাংলাদেশে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা এই কাফেরদের নামে একজন মানুষ কি আছে? এই মুহূর্তে যদি ঘোষণা দেওয়া হয় সরকারিভাবে, যদি কেউ তাদের সন্তানের নাম আবু জেহেল রাখে, 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে, সরকারিভাবে 1 লক্ষ টাকা দেওয়া হবে। আপনারা বলেন তো, 1 কোটি টাকা অফার দিলেও আবু জেহেল এই নামে কেউ সন্তানের নাম রাখবে? তাহলে নোয়াখালীতে কারো নাম আবু জেহেল, আবুল আহাব নাই, গোটা বাংলাদেশে কারো নাম আবু জেহেল, আবুল আহাব নাই। এবার বলেন তো, বাংলাদেশের বাইরে পৃথিবীর কোন রাষ্ট্রে আবু জেহেল নামে কেউ আছে? আল্লাহু আকবার। তাহলে আবু জেহেল নামে পৃথিবীতে কারো নাম নাই। এবার আপনারা বলেন, রাসূলকে আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার শত্রুরা নির্বংশ, কিন্তু আপনার নাম চলবে। এবার বলেন, আবু জেহেল, আবুল আহাবের নামে কেউ নাই, ওদের নাম নেওয়ার মতো কেউ নাই, ওদের নাম রাখার মতো কেউ নাই। এবার বলেন, আমার নাম মোহাম্মদ, এই জায়গায় আমি মোহাম্মদ, আপনারা নামের শুরুতে আর কে মোহাম্মদ? আপনাদের আর কার নামের সাথে মোহাম্মদ আছে? সবাই আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মুসলিম ঘরে জন্মগ্রহণকারী প্রত্যেকটি সন্তানের নাম মোহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে নবীর নামে নাম আজকেই থাকবে না কিয়ামত পর্যন্ত? আলোচনা শেষ, আজান হবে না? আজান হবে, নামাজ হবে, 1 মিনিটে শেষ করতেছে। এবার বলেন তো, আজানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, এর পাশাপাশি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহর নামের সাথে নবীর নামটা লাগাই দিছে কে? জোরে বলবেন না কে? আজানের ভিতরে নবীর নাম, একসাথে বলবেন দুরুদের ভিতরে আল্লাহর নাম, দুরুদের ভিতরে নবীর নাম আছে না নাই? দোয়ার ভিতরে নবীর নাম। মানুষের জীবনের শেষ কাজ, তাকে যখন কবরে নামানো হবে সেই জায়গায় আল্লাহর নামের সাথে নবীর নাম বলা লাগে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রব্বুল আমিন বলেন, বন্ধু আমার, গোটা পৃথিবীর মানুষগুলি কিয়ামত পর্যন্ত নামাজের ভিতরে, আজানের ভিতরে, দুরুদের ভিতরে, চলাফেরার ভিতরে সন্তানের নাম রাখতে গিয়া গোটা পৃথিবীর মানুষ 24 ঘন্টা প্রতিটি মুহূর্ত আমি আল্লাহর সাথে আপনার নাম স্মরণ করবে। আবুল আহাব, আবু জেহেলের নাম পৃথিবীর কেউ নিবে না, কিন্তু আপনার নাম কিয়ামতের আগ পর্যন্ত মুছে যাবে না। আল্লাহু আকবার। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল কাউসারকে বুঝে নবীর প্রতি আল্লাহর ভালোবাসা যেমন, আমরাও যেন রসুলকে সেইভাবে চিনতে পারি, বুঝতে পারি, রসুলকে ভালোবাসতে পারি। রব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরা থেকে যা কিছু শিক্ষণীয় আল্লাহ আমাদেরকে শেখার তৌফিক দান করেন। ধারাবাহিক আলোচনা এশার পর থেকে চলতে থাকবে, বিজ্ঞ উলামায়ে কেরাম আসতেই থাকবে, আপনারাও জমে জমে বসে যাবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আমি দোয়া চাই